আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। এবার 25 সালে বিপিএল এ নতুন একটা দল এসেছে, নাম তার দুর্বার রাজশাহী। আবার আপনারা আবার ভাববেন না যে তারা আবার দুর্বল, আর তারা কিন্তু আসলে একটা শক্তিশালী দল। না হলে কি এবার বিপিএল এ কি তারা চ্যাম্পিয়ন হতে চায়? আর তারা আরো গর্ব সহকারে বলতেছে যে এবার বিপিএল এ চ্যাম্পিয়ন তারাই হবে। এখন দেখা যাক তাদের কথা কতটুকুই সত্য হয়। আরে কাকা, আপনি এটা কি কথা কইলেন? আপনি এবার বিপিএল এর নতুন একটা দল আমরা এই নতুন দল বলে আমাদেরকে কেউ আর গায়ে লাগাচ্ছে না, আর আমাদের আরো গায়ে লাগাচ্ছে না আমাদের টিমের নাম শুনে। কারণ আমাদের টিমের নাম দিচ্ছে যে দুর্বার রাজশাহী, আর এই নামটা যদি কেউ দূরেতে শোনে তাহলে শোনা যায় দুর্বল। আর যারা দূরেতে শুনে দুর্বল শোনেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আমাদেরকে দুর্বল ভাবেন না, কারণ বিপিএল এর সবচেয়ে শক্তিশালী দলই আমরা। আর যখন বিপিএল এ একটার পর একটা ম্যাচ জিতমু সামনে আপনারা টাসকি খাইয়ে যাবেন গা, আর সেই সময় বুঝবেন আমরা শক্তিশালী নাকি দুর্বল। আর এবারে বিপিএল এ আশা করি আমরা এই চ্যাম্পিয়ন হমু, আর আমাদেরকেও আর হারাইতে পারবো না। আরে বেটা তাসকিন, অত আশা করিস না রে বেটা, কারণ গত বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এই বছরও আবারও আমরা চ্যাম্পিয়ন হমু, সেইটা কেউ আর ঠেকাই রাখতে পারবো না। আর তুই বেটা কর যে তোরা চ্যাম্পিয়ন হবি, এইটা তো বেটা জীবনেও সম্ভব হইতো না, কারণ এই বছর বিপিএল এ সবচেয়ে শক্তিশালী দল আমরা, আর আমাকে কাছ থেকে কেউ আর কাপ নিতে পারতো না, যত চেষ্টাই করুক না কেন। আরে বড় ভাই তামিম, আপনি মনে হয় জানেন না যে গত বছর বিপিএল এ আমরা ছিলাম না, আর সেই জন্যই আপনারা চ্যাম্পিয়ন হতে পারছেন। আর এই বছর আপনারা ভুলেও চিন্তা করবেন না যে আপনারা চ্যাম্পিয়ন হবেন, আর এইবার চ্যাম্পিয়ন হবে শুধু আমরা, আর এই চ্যাম্পিয়ন থেকে কেউ আমাদেরকে সরাইতে পারবো না, যে যতই চেষ্টা করুক না কেন। আর যে এবছর বিপিএল এ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা রাজশাহীর বিখ্যাত আম খাইয়ে তাদেরকে আমরা পদ মেরে দিমু, আর সেই পদ মারা খাওয়া থেকে কেউ কারোর বাঁচাইতে পারবো না। আর সেই জন্য কই এবার বিপিএল এ চ্যাম্পিয়ন ট্রফির দিকে কেউ তোমরা চোখ দিও না। আরে বেটা তাসকিন, তোর দেই তো অনেক সাহস বেড়ে গেছে গা, তুই বিপিএল এর ট্রফির দিকে আমাকে চোখ দিতে বারণ করো, তোর তো সাহস কম না। আর তুই বেটা কর যে ট্রফির দিকে চোখ দিলে তোরা আম খাই আমাদেরকে পিছন মারবি। এখন আমি তোরে কই, তুই আমাদের ট্রফির দিকে তোরা চোখ দিবি না, নইলে কিন্তু আমরা এবার মুলা জুস খাই তোদেরকে পিছন মেরে দিমু, আর তারপরে কিন্তু তোরা রাস্তাঘাটে কারো আর চেহারা দেখাইতে পারবি না। আর সেই জন্য কই এবার বিপিএল এর ট্রফির দিকে তোরা কেউ চোখ দিবি না। আর এবার বিপিএল এ আমরা চ্যাম্পিয়ন হইয়া ট্রফি সদরঘাটে লয়ে যায় লঞ্চ করে বরিশালে যাবো, আর এই আশা আমাদের কারোর ভাঙতে দিমু না, যাই হয়ে যাক না কেন। আরে তামিম ভাই, আপনারে আমি কইলাম যে আপনার করে আম খাই আমরা পিছন মারমু, আর আপনি কইলেন যে আপনারা মুলা জুস খাই আমাদেরকে পিছন মারবেন। আর এখন দেখেন তো আমের দাম বেশি না মুলার দাম বেশি? থাক, আপনারা আর কষ্ট করে কোয়া লাগবে না, আমি কইতাছি মুলার কেজি 40 টাকা আর আমের কেজি 80 টাকা। এখন দেখছেন তো কোনটার দাম বেশি, আর সেই জন্য কই এবার বিপিএল এর ট্রফির দিকে আপনারা চোখ দিয়েন না, নইলে কিন্তু 80 টাকা দামের আম খাইয়ে আপনাদেরকে পিছন মেরে দিব অনেক, আর সেটা কিন্তু কেউ আর ঠেকায় রাখতে পারবো না। আর আপনারা যে জায়গায় জায়গায় স্বপ্ন দেখেন এটা দেখা বন্ধ করেন, নইলে কিন্তু পরবর্তীতে বড় ধরনের সমস্যা হয়ে যাইতে পারে, আর এই সমস্যার মধ্যে পড়ে গেলে আপনাদের কিন্তু পরে কেউ আর বাঁচাইতে পারবো না। আরে বেটা তাসকিন, ওই চিন্তা তো বেটা তোর না, ওই চিন্তা তো বেটা আমাগো, আর আমরা কি সমস্যার মধ্যে পড়ি না কি পড়ি এটা তো আমরাই দেখ গেল মনে, আর ওইটা তোমার দেখা লাগবে না প্রিয়। এখন তোমার আমি একটা উপদেশ দিই বড় ভাই হিসাবে, সেইটা হচ্ছে তুমি একটু কথা কম কইও না, যে কোন সময় যে পাবলিকের হাতে মার খাবা কিন্তু তুমি নিজেও টের পাইবা না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত, কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।